কৃষকের লোকসান ঠেকাতে হিমাগারে আলুতে সরকারের দাম বেঁধে দেওয়ায় রাজধানীর উপকণ্ঠ মুন্সিগঞ্জ জেলাতে কোনো ফল মিলছে না। দেশের অন্যতম বৃহৎ উৎপাদনকারী এ জেলার কোথাও সরকার নির্ধারিত 22 টাকা দরে আলু বিক্রি হচ্ছে না। আলু বিক্রিতে সাড়া পাওয়া যায়নি সরকার নির্ধারিত দামে। উপরন্তু আগের তুলনায় আলু কেনা বেচায় পড়েছে ভাটা। আগের তুলনায় জেলার হিমাগারগুলোতে কমেছে আলু বিক্রি। কৃষক ও পাইকার উভয়ের মধ্যেই আলু বেচা কেনায় হাত গুটিয়ে বসে আছে। কৃষি সম্প্রসারণের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত জেলার সচল হিমাগারগুলোতে প্রায় 4 লাখ মেট্রিক টন আলু মজুত রয়েছে। এমত অবস্থায় কৃষককুল দেশের বাইরে আলু রপ্তানির ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে সরকারের মাঠ পর্যায়ে সরাসরি আলু কেনার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষক। পাইকাররা বলেছেন, বাজারের চাহিদা অনুযায়ী দাম না থাকায় সরকারের নির্ধারিত দামে আলু কেনা বেচা সম্ভব হচ্ছে না। হিমাগার কর্তৃপক্ষ জানাচ্ছেন, আলু মজুত থাকলেও সরকারি দামে বাজারজাত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের বিকল্প কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন। এদিকে সরকার 22 টাকা দর নির্ধারিত করে দিলেও খুচরা বাজারে কোনো প্রভাব পড়েনি। জেলার সর্বত্র খুচরা বাজারে এখনও প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 টাকা দরে। আর হিমাগার থেকে এখনও কেজি প্রতি আলু কেনা বেচা হচ্ছে 12 টাকা 14 টাকা দরে। সরকারের বেঁধে দেওয়া দামেও আলুতে লোকসানেই গুনতে হচ্ছে কৃষকদের। তবে সামনে আলুর দাম কিছুটা হলেও বাড়বে এমন আশায় কোল্ড স্টোরেজ থেকে আলু ছাড়ছেন না কৃষক। আবার খুচরা বাজারের চাইতে সরকারের ঘোষিত দাম বেশি হওয়ায় আলু কেনায় আগ্রহ হারিয়েছেন পাইকাররা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, এ জেলার 6টি উপজেলায় 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়। এ থেকে উৎপাদন হয়েছে 10,82,000 মেট্রিক টন আলু। গত বছর আলু উৎপাদন হয়েছিল 10,30,000 মেট্রিক টন। কাজেই এ বছর 52,000 মেট্রিক টন বেশি আলু উৎপাদিত হয়েছে এ জেলায়। অধিদপ্তরের সূত্র মতে আলু সংরক্ষণ এ জেলার 74টি হিমাগারের মধ্যে সচল রয়েছে 58টি হিমাগার। সচল থাকা এসব হিমাগারের আলু সংরক্ষণের ধারণ ক্ষমতা রয়েছে 5 লাখ মেট্রিক টন। এতে এ জেলায় উৎপাদনের অর্ধেকের বেশি তথা 5,82,000 মেট্রিক টনের মতো আলু সংরক্ষণের অভাবে রয়েছে। আর হিমাগারে সংরক্ষণ করতে না পেরে ওই আলু কৃষক তার বাড়িতে মাচার মধ্যে সংরক্ষণ করেছেন। অন্যদিকে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর 1 কেজি আলু উৎপাদন 16 থেকে 18 টাকা খরচ পড়েছে তাদের। আর হিমাগার পর্যন্ত আলু নেওয়ার জন্য পরিবহন ও শ্রমিকের পারিশ্রমিকের সঙ্গে হিমাগার ভাড়া যোগ করলে তা দাঁড়াবে 26 টাকা থেকে 28 টাকায়। এর মধ্যে গত বছর হিমাগারে আলু সংরক্ষণে 50 কেজির বস্তা প্রতি ভাড়া পড়তো 210 টাকা থেকে 250 টাকা। এবছর সেই বস্তার ভাড়া পড়ছে 300 টাকা করে। জেলার সিরাজদিখান উপজেলার উত্তর তাজপুর গ্রামের কৃষক পাবেল হাওলাদার বলেন, আমি 560 জমিতে আলু রোপণ করেছি। এতে প্রায় 16 লাখ টাকা খরচ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 1,600 মণ আলু। হিমাগার পর্যন্ত আনতে আমার খরচ পড়েছে প্রতি কেজিতে 27 থেকে 28 টাকা। কিন্তু সরকারি ঘোষণা আসার আগে বাধ্য হয়ে 12 টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে। এতে প্রচুর লোকসান হয়েছে। তবে সরকারের 22 টাকা নির্দেশনা বাস্তবায়ন হলে আমরা কিছুটা হলেও লোকসান থেকে বাঁচতে পারবো। আর সরকার যদি প্রতিশ্রুত 50,000 বস্তা আলু কিনে নেয় তাহলে কৃষকরা আর লোকসানে পড়বেন না। জেলার সিরাজদিখান উপজেলার ইসাপুর এলাকার আরাম কোল্ড স্টোরেজের ম্যানেজার শহীদুল ইসলাম পারভেজ বলেন, আমার হিমাগারে বর্তমানে 1,56,000 বস্তা আলু মজুদ আছে। এর মধ্যে মাত্র 12,000 বস্তা বের হয়েছে, বাকি আলু এখনও পড়ে আছে। সরকার 22 টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশনা দিয়েছে, আবার বলেছে 50,000 বস্তা আলু কিনে নেবে। এ কারণে অনেক কৃষক বেশি দামের আশায় আলু ধরে রেখেছেন। আবার কেউ কেউ 22 টাকাতেই বিক্রি করতে চাইছেন। কিন্তু মাঠ পর্যায়ে আলুর দাম কম থাকায় পাইকাররা সেই দামে কিনতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে দুই দিক থেকেই সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল আগে হিমাগার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাপ আলোচনা করা। বিদ্যুৎ বিল ও অন্যান্য খরচ কমানো গেলে হিমাগারের আলু রাখার ভাড়াও কমে আসতো। তখন কৃষকেরা আলু বিক্রিতে আগ্রহী হতো। শুধু দাম বেঁধে দিলেই হবে না, কারণ বাস্তবে পাইকাররা 22 টাকায় কিনতে সাহস পাচ্ছে না। আর কৃষকেরা অনেক সময় বিক্রি করতে চাইছেন না। এভাবে ব্যবসায় অচল হয়ে পড়েছে। ভারতের মতো সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কিনে পরে খোলা বাজারে ছাড়লে কৃষক যেমন লাভবান হতো, তেমনি ভোক্তারাও ন্যায্য দামে আলু পেত। জেলা আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দেশের চাহিদার তুলনায় অনেক বেশি আলু উৎপাদন করা হয়েছে। হিমাগারের বাইরে যে পরিমাণ আলু বাজারে রয়েছে তা খেয়ে শেষ করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস এসে পড়বে। আর মার্চে এসে পড়বে নতুন আলু। কাজেই আলুতে কৃষকের লোকসান পোষাতে হলে বিদেশে রপ্তানির বিকল্প নেই। সরকার সরাসরি আলু কিনে তা দেশের বাইরে রপ্তানির পদক্ষেপ নিলেই কেবল কৃষক বাঁচবে।
আর বাজারে পর্যাপ্ত আলু সরবরাহ থাকার কারণেই সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি সাড়া মেলেনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত বলেন, গত বছর সারা দেশে আলু উৎপাদন হয় 1,06,00,000 মেট্রিক টন। এবছর উৎপাদন হয়েছে 1,29,00,000 মেট্রিক টন। গত বছরের তুলনায় এবছর 26 লাখ মেট্রিক টন বেশি আলু উৎপাদিত হয়েছে দেশে। চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন হওয়ায় সারা দেশেই আলুর দামে প্রভাব পড়েছে। কৃষক পড়েছেন লোকসানের কবলে। কেজি প্রতি সরকারের 22 টাকা দাম বেঁধে দেওয়ার পরও কোনো কাজে আসছে না প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এজন্য সরকারকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। তবে সরকারিভাবে আলু কেনার কথা রয়েছে, তখন হয়তো আলুর দাম বাড়বে। গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত জেলার হিমাগারগুলোতে 3,94,647 মেট্রিক টন আলু মজুদ রয়েছে। সমস্ত টাকা বাজার হইতো।